হঠাৎ করে বাসায় একজন মেহমান এসেছে, তাই আজকে অনেকগুলো রান্না বান্না করা হয়েছে। সব রান্নাগুলোই আমার বান্ধবী করেছে, আজকে আমি একটা রান্নাও করিনি। একা হাতে সে কতগুলো রান্না করেছে, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, আলু ভাজি, আবার সাথে ডালও রান্না করেছে। প্রতিদিন তো অনেক অনেক রান্না করি, কিন্তু সে আসার পর থেকে আমার আর রান্না করতে একদমই ইচ্ছে করে না। আমার হাতের রান্না আর তার হাতের রান্না কিন্তু মোটামুটি একই রকম। আজকে আমাদের বাসায় মেহেদি ভাইয়া এসেছে। হঠাৎ করে মেহেদি ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে, আপু আমি বগুড়া এসেছি একটা কাজের জন্য। তাই আমি বলেছিলাম, ভাইয়া আমাদের বাসায় আসেন, অন্তত একবার হলেও দেখা করে যান। কয়েকদিন থেকেই আমাদের বাসায় আসার কথা বলছিল, কিন্তু আসার সময় পাচ্ছিল না। যাই হোক, সব কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় আমাদের বাসায় এসেছিল। রান্না বান্না করতে নিষেধ করেছিল, কিন্তু আমার বাসায় মেহমান আসবে আর না খেয়ে চলে যাবে সেটা তো কখনোই হতে পারে না। আমরা রান্না করে বসেছিলাম, আর আসার পরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। মেহেদি ভাইয়া আমার বাসায় আসার সময় কিন্তু কখনোই খালি হাতে আসে না। আমাদের তিনজনের জন্যই কোনো না কোনো উপহার নিয়ে আসে। শীত যেহেতু পড়েই গেছে, তাই শীতের উপহার হিসেবে আমাদের সবার জন্য একটা করে শাল নিয়ে এসেছে। কয়েকদিন আগে মেহেদি ভাইয়া একটা কাজের জন্য আদমদিঘি গিয়েছিল রুবি টেক্সটাইলে। সেখানে এই শালগুলোর ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছিল আমার কোনটা কোনটা পছন্দ সেটা দেখার জন্য। আমি 3-4টা শাল পছন্দ করে দিয়েছিলাম, আর সবগুলোই আমার জন্য নিয়ে এসেছে। শালগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, বিশেষ করে এই শালটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পুরাটাই সুতার তৈরি, কাজও ভালো এবং কালারটাও সুন্দর। এই শালগুলো আপনারা পেয়ে যাবেন রুবি টেক্সটাইলে একদম পাইকারি দামে। তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা, পাইকারি দামে কিনে চাইলে আপনারা বিজনেসও করতে পারেন। বলেছিলাম আসার সময় 2টা কদবেল নিয়ে আসার জন্য, তাই 2টা কাঁচা কদবেলও নিয়ে এসেছে। এর আগে একদিন তার হাতের কলা ভর্তা খেয়েছিলাম, সেই ভিডিওটা অবশ্য আপনাদের সাথেও শেয়ার করেছি। তার হাতের এই ধরনের খাবারগুলো খেতে এতটা বেশি মজা হয়, তাই ভেবেছিলাম এবার কদবেল মাখা খাবো। পাকা কদবেলের চেয়ে নাকি কাঁচা কদবেল মাখানোই স্বাদ হয়, তাই 2টা কাঁচা কদবেল নিয়ে এসেছে। যেহেতু কদবেল 2টা কাঁচা, এখন বেটে নিতে হবে। শিলপাটায় বেটে নেওয়ার সময় ছিল না, তাই ব্লেন্ডারে বেটে নিচ্ছে। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছে। এগুলো পাকা কদবেল নাকি কাঁচা কদবেল সেটা বোঝাই যাচ্ছে না। কদবেল মাখানোর জন্য জিরা গুঁড়া দরকার, তাই জিরা ভেজে আমি গুঁড়া করে নিচ্ছি। এই তো এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, বিট লবণ, সাথে আখের গুড় আর কাসুন্দি নিয়েছি। সবকিছু রেডি করে নেওয়া হয়েছে, এখন কদবেল মাখানো হবে। পরিমাণ মতো একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে লবণ দিয়ে দিল, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য একটু গুড় দিয়ে দিল। এই মাখানোগুলোতে কিন্তু অবশ্যই আখের গুড় দিতে হয়, এতে করে টেস্টি হয়। আমি তো বাসায় এগুলো একা একা কখনোই মাখাই না, আর খেতেও পারি না। সরিষার তেল কিন্তু অবশ্যই দিতে হবে। সব মশলাগুলো দেওয়ার পরে এখন কাসুন্দি দিয়ে দিচ্ছে। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমরা তো সবাই বসেছিলাম কখন মাখানো হবে আর কখন আমরা খাবো। আমি তো আর লোভ সামলাতে পারছি না, তাই মাখানো শেষ না হতেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। মাখানোর পরে আপনাদের ভাইয়াও খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখেন আমার ছোট ভাই, ওর নাম নাইম। নাইমও কিন্তু কদবেল মাখা খাওয়ার জন্য বসেছিল। ওর আবার টক জাতীয় খাবার কেন জানি অনেক বেশি পছন্দ। এমন খাবারগুলো দেখলে কিন্তু এমনি থেকে জিহ্বাতে পানি চলে আসে। যাই হোক, এদিকে রাত হয়ে যাচ্ছে, তাই মেহেদি ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম। থাকতে বলেছিলাম কিন্তু থাকবে না। আপনাদের ভাইয়াও সাথে গেল সামনে একটু এগিয়ে দিয়ে আসার জন্য। কারেন্ট ছিল না, তাই আমরা সবাই মিলে ছাদে এসেছি। ছাদে বসে সবাই মিলে পাকা পেঁপে আর কদবেল মাখা খাচ্ছি। এই খাবারগুলো সবাই একসাথে এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।